শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। প্রত্যেক দিনের সকালে ওই 6টা মতো থেকে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিই। তো ওই দিক থেকে কালকেকার রাতে কিছু বাসি বাসন ছিল, সেগুলোকে বাইরে বের করে দিলাম। তারপরে যেন তো এইদিকে সুন্দর করে লক্ষ্মী মঞ্চটা মানে তুলসী মঞ্চটা লেপতে চলে আসলাম। আর তুলসী মঞ্চটা সবসময় যদি সকালবেলা ঘুম থেকে উঠে লেপা পোছা থাকে না, তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর মনে হয় কাজের একটা বেশ পরিপাটি গোছানোও আছে। আর এই গরমে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি। তুলসী মঞ্চটা আমার না ভীষণ প্রিয় জানো। হয়তো হতে পারে এটা মাটির একটা তুলসী মঞ্চ, কিন্তু কি বলতো, মাটির তুলসী মঞ্চ হলেও লেপা পোছার পর যে সৌন্দর্যটা দেখা যায় সেটাতেই আমার অনেক শান্তি অনুভব করি। আর এই শান্তিটাই আমার কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। এই দিক দিয়ে বন্ধুরা আমার বাড়িটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড় দেওয়াটা শেষ পর্যায়ে এসছে। তো এই দিক দিয়ে একেবারে ঝাড়ঝুড় দিয়ে গাব গাছের তলায় সমস্ত নোংরাগুলো এক জায়গায় রেখে দেবো। আর জানো তো মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর হাওয়া দিলে না কাজ করতে যেন আলাদাই একটা শান্তি অনুভব করি। আর এই দিকটা এত নোংরা হচ্ছে কেন জানো তো, সেই গাব গাছ আছে না, গাব গাছের যে তলায় নোংরাগুলো রাখা আছে, ওই গাব গাছটায় ওপর থেকে যে গাব গাছের ফুলগুলো হচ্ছে সেগুলো না এই গরম অতিরিক্ত বলে ঝরে ঝরে সবসময় পড়ে যাচ্ছে। সেই কারণে এই দিকটা এতটা নোংরা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, এরকমটা হতেই থাকবে, তাই না বলো? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক মনে সংসারের সমস্ত কাজবাজ করা হয় না, তাহলে প্রতিটা কাজের প্রতি একটা এনার্জি পাওয়া যায় জানো। আর কথা বলতে বলতে ওই দিক দিয়ে ঝাড় দেওয়াটা হয়েই গেল। এদিক দিয়ে সোজা চলে এসেছি রাতের যে বাসি বাসনগুলো ছিল সেগুলোকেই ধোয়া মাজা করতে। আর ডোডোর পাপাকে জানো আমি একটা কথাই বলছিলাম যে বাড়ির সামনে সবজি এসছে, দেখো কিরকম কি এসছে, ভালো পেলে অবশ্যই নিয়ে নাও। তো ওটা বলতে বলতে আমি কিন্তু এদিক দিয়ে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমার জানো তো বন্ধুরা মনে হয় যে এক এক সময় রাতের বেলায় সমস্ত বাসনগুলো মেজে রাখি, কিন্তু কি বলতো আমার ব্যবস্থা নাই, সেই কারণে আর করে হয়ে ওঠে না। এদিক দিয়ে আমার কথা শুনে ডোডোর পাপা ঘুম থেকে চটজল দিয়ে উঠে কিছু সবজি বাজার নিয়ে এসছে। আর এগুলো দিয়ে ঠিকমতো ভাবে 2 দিন চালিয়ে দেবো। আজকে ভাবলাম এই পটলগুলো দিয়ে একটা অন্যরকম রেসিপি করা যাক, আর এই ফুলকপিগুলো দিয়ে একটা তরকারি করব। তো এই যা কাজ মানে যা ভাবা সেই কাজ। তো এই দিক দিয়ে বসে পড়েছি সবজি আনাজপাতি কাটতে, ওদিক দিয়ে সকালে রান্নাটাও বসিয়েছি। আর আমার পাশে দেখেছো একটা চিরুনি রাখা, এটা কি হয়েছে জানো তো, ঘরে না আমি বিছানা যখন তুলি দেখবে ও ব্লগে যে বিছানার নিচের চাদরগুলো না তোষকের নিচে চিরুনি দিয়ে দিয়ে গুজে রাখি। তো সেই চিরুনিটা না মাথায় দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাথায় দেওয়া ছিল। তারপরে যেন আমার শাশুড়িমা বলল যে তোমার মাথায় চিরুনিটা রাখা, তখন আর কি করবো, একটু হেসে চিরুনিটা খুলে এদিক দিয়ে কিন্তু সবজিগুলো কাটছি। তো আজকে সেরকম সবজি বলতে সেরকম কিছুই না হয়নি, তাও অনেক কিছুই মনে হচ্ছে। তো এদিক দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে কেটে কুটে নিচ্ছি। ফুলকপিগুলো সেরকম ভালো ছিল না, তাও যেন ভাবলাম না ফুলকপিগুলোকে নিয়েই নিই কেটে কুটে। কেন বলো তো, ফুলকপিগুলোকে জলে ভাপিয়ে দিলে না তারপরে খেতে অনেকটাই ভালো লাগবে। আর এই ফুলকপিগুলো অনেকটাই গরম বলে বেশি, সেই জন্য তোমার একটু শুকিয়ে শুকিয়ে এসছে। যদি ফ্রিজ থাকতো ফ্রিজে রাখলে একটু হয়তো তোমার ঠিকঠাক পর্যায়ে আসতো। তো আর কি করব, সেই জন্য ভাবলাম ফুলকপিগুলোকে আজকেই করি। গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে, তারপরে কিন্তু রান্না করেছি। আর ডোডো এই মধ্যে ঘুম থেকে উঠে পড়লো, ওকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে কর্নফ্লেক্স খাইয়ে দিলাম। এখন কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করছে। আর ও খেলাধুলা করলে পরে পেটটা পুরো ভরা থাকলে আমার যেন কাজ করতে আলাদাই একটা শান্তি লাগে। এটা আমার মতো প্রত্যেকটা মায়েদেরই ধারণা আমার মনে হয়। তো পটলগুলোকে একেবারে মাঝখান দিয়ে 2 ফালা করে তারপরে একেবারে ছিঁড়ে ছিঁড়ে 4 ফালা করে নেবো। এটা দিয়ে কিন্তু আমার সর্ষে পোস্ত দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর জানো তো গোটা গোটা থাকলে তারপরে মাঝখান দিয়ে যদি তোমার থাকে না পুরো গোটা গোটা 4 ফালা করে চেরা, তাহলে আমার যেন ভাল লাগে না। তো এই দিক দিয়ে কিন্তু আমার কাটাকুটিগুলো হয়ে এসছে।
তো এই দিক দিয়ে সকালের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে একেবারে দুপুরের রান্নায় লেগে পড়ছি। কেন জানো তো, দুপুরের রান্নাটা দেরি হলে না গরমে এর মধ্যে একটুও ভাল লাগে না। আর আমরা যেহেতু কাঠের চালে রান্না করি, গ্রামের গৃহবধূরা, তো আমরাই জানি যে এই গরমের মধ্যে তীব্র তা কীরকম কষ্ট হয় কাঠের উনুনে রান্না করতে। আর যেন এতদিন ধরে অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে, মানে 4-5 দিন ধরে হলো ভীষণ গরম পড়েছে। আর এই গরমে কিন্তু আমার না ভীষণভাবে মাথা যন্ত্রণা করছে যেন রান্না করতে বসলেই। লাস্টের দিকে এমন হচ্ছে যে একটা হয়তো কাঠ ঢুকিয়ে দিয়ে ভাত করছি, তারপর সরে চলে আসছি। এতটাই কষ্ট হচ্ছে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় জানো। তো এদিক দিয়ে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তোমার কাঁচা হলুদ আর তোমার লবণ দিয়ে কিন্তু পটলটা ভেজে নিয়েছি। তারপরে পোস্ত আর সর্ষে বাটাটা শেষ পর্যায়ে দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, যাতে করে একটু সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর কিন্তু তরকারিটা একটু মজে আসবে। আর যেন পটল যদি না মজে যায় না, তাহলে না পটল কচকচ করলে একটু ভালো লাগে না। আর বন্ধুরা, এদিক দিয়ে কিন্তু আমার পটলের তরকারিটা প্রায় হয়ে এসছে, মানে শেষই হয়ে গেছে। আর এই দিক দিয়ে বললাম না, ওই যে সকালে ফুলকপিগুলো ডোডোর বাবা বাড়ির সামনে থেকে নিয়েছিল, সেই ফুলকপিগুলো সেরকম একটা ভালো ছিল না, শুকনো শুকনো ছিল। তাই ভালো করে গরম জল করে ওইগুলোকে ভাপিয়ে নিলাম, যাতে করে রান্নার সময় না কোনো আষ্টানি গন্ধ না ছাড়ে, আর তোমার রান্নার পর খেতে গিয়ে যেন কোনো রকম খারাপ না লাগে। যখন নিয়েছিলাম তখন না আমার শাশুড়ি মা বলছে এই ফুলকপিগুলো ভাজা করলে খেতে ভালো লাগবে, এগুলো আবার ঝোল করলে ভালো লাগবে নাকি। তো ওনাকে আমি তখন উত্তর দিয়েছিলাম, দেখবেন রান্না করে খাওয়াবো, কেমন লাগে বলবেন। তো সত্যি কথা বলতে উনি আমাকে রিভিউ দিয়েছে, না ভালোই লাগলো ফুলকপিগুলো খেতে। আর জানো তো, এরকম শুকিয়ে গেলেও না এটাকে যদি একটু জল দিয়ে ভাপিয়ে ফেলা হয় না, তাহলে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, চলো এই ফুলকপিগুলো তুলতে কিছু কিছু কথা বলি। রূপা দিদিভাই, মানসী বনু, তোমরা কিন্তু কোনো আমার ভিডিও দেখে কোনো কমেন্ট করছো না, তোমাদেরকে ভীষণ মিস করছি। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন। আর জানো তো, তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমাকে কিন্তু নেক্সট দিনের ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, মানসী বনু, রূপা দিদিভাই, তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার রান্না শেষ পর্যায়ে, মানে ফুলকপি আলু ঝোলটা হয়ে গেছে। তারপরে একেবারে হাঁড়িটা বসিয়ে দিলাম। তো একটা বোনও আমাকে কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি মাকে যদি আলুগুলো কেটে তারপর জলে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করে দাও, তাহলে উনি খেতে পারবে, কারণ তাতে করে খেলে কোনো সুগারের প্রবলেম হয় না। আমার সুগার আছে। তো বড়, হ্যাঁ এই কথাটা সত্যি ঠিকই, আমার বড় এই কথাটাই আমাকে বলে, কিন্তু কি বলতো, প্রত্যেক দিন সময়ের অভাবে আর করে হয়ে ওঠে না। আর উনিও বলে আমার না আলু খেতে এখন ভাল লাগে না। তাই জানো তো, তোমার কথাটাও আমি রাখার চেষ্টা করছি, মাঝে মধ্যে না ট্রাই করবো। খুব ভাল লাগলো গো, এত সুন্দর একটা কমেন্ট করলে, অনেক 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 ভালোবাসা। ওদিক দিয়ে রান্না বান্না শেষ, স্নান করলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর ডোডোর পাপা বাড়ি আসলো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3:45 মতো। তো দুজন মিলে খেতে বসবো, বললো ভাত বেড়ে দাও। আর ডোডো এতক্ষণে দুপুরে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন বলো তো, ও যদি একটু ঘুমিয়ে থাকে না, তাহলে যেন আমাদের একটু শান্তি লাগে। আর দুপুরবেলাটা ঘুমিয়ে থাকাটাই বেস্ট আমার মনে হয়। কারণ কি বলো তো, যদি জেগে থাকে তাহলে এই টই 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 করে বেড়াবে, তার থেকে ঘুমিয়ে থাক, টই টইটা কম করবে, আর আমাদের খাওয়া দাওয়াগুলোও হবে, ও শরীরটাও সুস্থ থাকবে। এদিক দিয়ে ডোডোর বাবার আর আমার ভাত বেড়ে নিচ্ছি। তো প্রথমেই যেন আমাদের গ্রামের গৃহবধূদের একটা নিয়ম থাকে, ভাত বাড়তে যাওয়ার আগে ভাতের হাঁড়ি থেকে আগে প্রণাম করে তারপর ভাত বাড়তে, তাহলে নাকি বাড়িতে মানে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে। মা লক্ষ্মীকে যদি প্রণাম না করা হয়, তাহলে বলে মা লক্ষ্মীও রাগ করেন। সেই কারণে কিন্তু আমি প্রথমে প্রত্যেক দিন হাঁড়িটা থেকে প্রথম ভাত বাড়ার আগে প্রণাম করে নিই, তারপরে কিন্তু ভাত বাড়ি। এদিক দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। আর ভাত বাড়তে গেলেও না এক এক সময় মনে এই গরমে খেতে ইচ্ছে করে না।
তো এদিক দিয়ে দেখো পটল পোস্তটা করেছি, এটা খেতে খুব ভালো হয়েছিল। আর সকালে করেছিলাম আলু সেদ্ধ, পাটের শাক ভাজা। তো পাটের শাকটা না অনেকটাই ছিল, দুপুরের জন্য রেখে দিয়েছি। আর আমার জানো তো পাটের শাক বা কোনো শাক একবারই ভালো লাগে, একবারে বেশি 2-3 বার যেন একটু ভালো লাগে না। তার জন্য রাখা ছিল। ডোডোর পাপাকে বললাম খাবে, ও এক কথায় উত্তর দিল হ্যাঁ খাবো, তো ওকে দিয়ে দিলাম। এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম। ডোডো উঠে পড়লো, ওকে খাইয়ে একেবারে রেডি করছি। বিকালবেলা ও দাদুর সঙ্গে একটু রাস্তায় বেরোবে ঘুরতে। তো ওকে রেডি করা বলতে এখন তো ভীষণ গরম, তার জন্য গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়ে বের করি। তো ওই দিক দিয়ে ওকে টিপ পরিয়ে দিলাম আর একটু নজর কেটে দিলাম। আর ওর পেছনে এই কাজটা করতে আমার যে কত টাইম লাগে তোমাদেরকে কি বলবো। আর এই পাউডারটা না শেষ হয়ে গেছে জানো, পাউডারটা ভাবছি ফেলেই দেবো প্রত্যেক দিন কৌটোটা। আরেকটা পাউডার আনা রয়েছে কিন্তু এখনো অবধি ঢালা হয়ে ওঠেনি। তো প্রত্যেক দিন একটু একটু করে ঢেলে টোটোকে মাখাই। কেন বলো তো, বেশি পাউডার যদি ঢেলে ফেলি না ওটা নষ্ট করে ফেলে। এই পাউডারগুলো ও প্রত্যেক দিন ফেলে দেয়। পাউডার কৌটোটা নিয়ে সন্ধ্যাবেলা হলেই খেলতে বসে, তখনই না পাউডারগুলো নিয়ে একটু ফেলতে চেষ্টা করে। সেই কারণে কিন্তু একটু একটু করে পাউডার ঢেলে আমি ওকে মানে রেডি করে দিই। তো ও বলতে চাইছে যে কতক্ষণে ওকে আমি ছেড়ে দেবো, দাদু দাদু করেই যাচ্ছিল যেন সমানে। তো ও যেন ভীষণ সাজুগুজু করতে ভালোবাসে। ওকে যদি আমি বলি গলা তোল, ঠিক গলা তুলে বসে থাকবে। পাউডার দিয়ে দিই যেহেতু গরমকাল বলে। আর আমি যেন ঘরে সব সময় মানে দুপুর টাইমটা বাদে ঘরের দরজা জানলা এখন খুলে রাখছি, যাতে ঘরের গরম আবহাওয়াটা বেরিয়ে ঠান্ডা বাইরের আবহাওয়াটা ঢোকে। আর আমাদের গ্রামের দিকে দেখবে গাছপালা বেশি, বাইরে না ভীষণ ঠান্ডা, আর ঘরে ঢুকলেই যেন একটা ভীষণ তাপমাত্রায় গরম নেমে আসে। সেই কারণে সবসময় খুলে রাখার চেষ্টা করলে না আমাদের ঘরটা দেখি অনেকটাই ঠান্ডা থাকে আর ভীষণ ভাল লাগে। তো ডোডো খুব দুষ্টুমি করছে, ওখানে একটু পাউডারটা মাখিয়ে দিয়ে এরপরে যাব আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিতে। আর এখন বেলাটাও অনেকটা হয়ে এসছে, এখন প্রায় 5টা 10-15 মতো বাজে। জামা কাপড়গুলো এখন যদি না তুলি সন্ধ্যা লেগে যাবে। আর ওর চলে গেল দাদুর সাথে, আমি না বাড়িতে একাই আছি। তো ভাবলাম এগুলো একটু তুলে মেলে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে একটু বাইরে যাব। প্রত্যেক দিন সে একঘেয়েমি কাজ, বিকালবেলা হলে একটু যদি না বেরোই তাহলে যেন একটু ভাল লাগে না। এই ধরো কতক্ষণের জন্য বেরোই, 5:30টায় যদি বেরোই, আধা ঘন্টা 6টার মধ্যে ঠিক বাড়ি ঢুকে আবার সন্ধে দেওয়া থাকে, ডোডোকে খাওয়ানো, পড়তে বসানো, সমস্ত কাজই কিন্তু থেকে যায়। সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করেই সমস্ত কাজ সেরে নিই। তো বাইরে ঘুরে ফিরে আসার পরে এদিক দিয়ে জানো তো এইটা ভাবছি কিছু একটা করব। মানে এই যে দেখছো এই ঠোঙায় বলে বা কি ঝুড়ি বলে, তো এই ঝুড়িটা আমার মা না আগের বছর, মানে এই গেল বছর না তার আগের বছর দুর্গাপুজোর সময় আমার মা পুরী গেছিলো, পুরী থেকে প্রসাদ এনে দিয়েছিল আমাকে। তো এইটা না আমি অনেক দিন ঘরের মধ্যে রেখেই দিয়েছিলাম। তো আজকে এইটা বের করে আমি ভাবছি এটাকে একটা কোনো কাজে লাগানো যায়। আর শুধু রাখা থাকলে অনেক দিন হয়ে গেছে, তো 2 বছর ধরে হয়ে গেছে, কেমন একটা লাগছে, মানে ছাতা পড়া লাগছে। কোনো একটা যদি কালার করে সুন্দর করে রাখা যায় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর যেন এটার বদলে আমি যদি ফেব্রিক দেখতাম আরো ভালো হতো, কিন্তু আমার কাছে না এই মুহূর্তে ফেব্রিক নাই, আর ফেব্রিক কেনার মতো টাকাও নাই। তাই আলতা দিয়ে বুদ্ধি করে যেন কালার করছি। মানুষের যদি ইচ্ছা থাকে না, ইচ্ছার কিন্তু কখনো বিতা যায় না। আমার ইচ্ছেটা অদম্য ছিল, মানে খুব ইচ্ছে ছিল এরকম কালার করে গাছ লাগাবো। তাই যেন ইচ্ছেটা না ভাবতে আমার মনে পড়লো যে আলতা দিয়ে যদি কালার করি তাহলে কেমন লাগবে। হয়তো উঠে যাবে কিন্তু ভালোই লাগবে। যখন ফেব্রিক কিনবো তখন না হয় ফেব্রিক দিয়ে কালার করে দেবো। তো এই আলতা শিশি থেকে কিন্তু আলতা দিয়ে আমি সুন্দর করে কালার করে নিচ্ছি। আর আমার হাতেও আলতা লেগে গেছে প্রচুর। ডোডোনা দেখে বলছে ও তো ছোট মানুষ, এখন অবধি বোঝে না। আর জানো তো বুদ্ধি করে সংসারের যদি সমস্ত কাজকর্ম করা যায় না তাহলে ভীষণ ভাল লাগে। আর যে আলতা দিয়ে কালার করছি তারপর গাছ লাগাবো, দেখতে জানো ভীষণ সুন্দর লাগবে। আর এই তোমার ঢাকনাটা আছে না, এটাও কিন্তু ফেলিনি, এটাও আলতা দিয়েই কিন্তু এই দেখো আমার টুকিটাকি জিনিসগুলো রেখে দিয়েছি। এতে করে আমার জানো এই জায়গাটায় অনেকটা জায়গা কম লেগেছে এগুলো রাখতে। অন্যান্য সময় এই জায়গাটা ভর্তি হয়ে থাকে। আর দেখো ফাইনালি হয়তো ফেব্রিকের মতো তো গ্লেজি দিচ্ছে না, কিন্তু দেখতে ভীষণ ভাল লাগছে। গাছটা না শেকড় হয়ে গেছিল পুরো, তুলে আনলাম যখন। আর এই দিক দিয়ে ওই যে গাছটা ছিল ওইটা নিয়ে এসে এখানে রাখলাম, দেখতে অনেক ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।